দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার খবর থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্টে। অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 ভিসি সহ 4 শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। যশোর সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপসহকারী পরিচালক জামাল উদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নাধীন এবং প্রস্তাবিত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা ও জনমত গ্রহণের লক্ষ্যে নড়াইলে গণশুনানি হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নড়াইলের আয়োজনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। সুনীল অর্থনীতি গড়ে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্র সীমা ও উপকূল এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোন নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ। ভোলার সদর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এইচএসসি পরীক্ষার ফর্ম ফিল-আপে বিভিন্ন কলেজে জোরপূর্বক কোচিং ফি আদায়ের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক শীর্ষ নেতাদের সন্তানরা বলেছেন, পরিকল্পিতভাবে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট বাসস্ট্যান্ডে শহীদ গাজী আবু বকর সিদ্দিকী হত্যার প্রতিবাদে সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নিজের তৈরি বিমানে আকাশেওড়া মানিকগঞ্জের শিবালয় উপজেলার 60 ঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লাকে 50,000 টাকা আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রূপগঞ্জে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। ফসলের আধুনিক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিপণ্য আরও লাভজনক করার লক্ষ্যে মেহেরপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।